কেন্দ্রীয় বাজেট মানেই শুধু অঙ্কের খাতা নয়, বাজেট আসলে একটা দেশের অর্থনৈতিক দর্শনের ঘোষণা। কোন দিকে দেশ যাবে, কোন খাতে বিনিয়োগ বাড়বে, কোন অঞ্চলে শিল্পের চাকা ঘুরবে আর কোথায় কর্মসংস্থানের নতুন দরজা খুলবে। 2026-27 অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেটও তার ব্যতিক্রম নয়। কিন্তু এবছরের বাজেট নিয়ে পশ্চিমবঙ্গের রাজনৈতিক বিতর্ক যতটা তীব্র, অর্থনৈতিক বিশ্লেষণ তার ধারে কাছেও পৌঁছয়নি। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও তার রাজনৈতিক উত্তরাধিকারী বলে বিবেচিত অভিষেক ব্যানার্জির বক্তব্যে বাজেট কার্যত বাংলা বিরোধী, জনবিরোধী এবং ভাতার ফ্রি টাকার বিরুদ্ধে ষড়যন্ত্র আর এই হিসেবেই চিহ্নিত হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এই বাজেট কি সত্যি বাংলাকে উপেক্ষা করেছে, নাকি রাজনীতির তাড়নায় দীর্ঘমেয়াদী অর্থনৈতিক রোড ম্যাপটাই আড়াল হয়ে যাচ্ছে? এই বাজেট যদি ঠান্ডা মাথায় পড়া যায়, তবে একটা বিষয় খুব পরিষ্কার, এটা কোনো তাৎক্ষণিক জনপ্রিয়তা কেনার দলিল নয়। এটা একটা পরিকল্পনার বাজেট, একটা কাঠামোগত উন্নয়নের বাজেট। আর সেই কাঠামোর মধ্যে পশ্চিমবঙ্গকে দেখা যাচ্ছে ইস্টার্ন ইন্ডিয়ার ইন্ডাস্ট্রিয়াল, লজিস্টিক এবং কানেক্টিভিটি হাব হিসেবে গড়ে তোলার গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে। পশ্চিমবঙ্গের রাজনীতি গত এক দশকে ক্রমশই ভাতা নির্ভর মডেলের দিকে ঝুঁকেছে। লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে নানা সামাজিক প্রকল্প, সরকারের সরাসরি নগদ হস্তান্তর একদিকে যেমন রাজনৈতিকভাবে জনপ্রিয়, অন্যদিকে তেমনি রাজ্যের আর্থিক কাঠামোর ওপর দীর্ঘমেয়াদী চাপ তৈরি করেছে। এই মডেলে তাৎক্ষণিক স্বস্তি আছে, কিন্তু উৎপাদনশীল অর্থনীতি গড়ে ওঠার ভিত দুর্বল থাকে। কেন্দ্রীয় বাজেট 2026-27 সেই পথের ঠিক উল্টো দিকে হাঁটছে। এখানে মূল জোর দেওয়া হয়েছে পরিকাঠামো, শিল্প, লজিস্টিক, রেল, বন্দর, এমএসএমই ও কানেক্টিভিটি, অর্থাৎ এমন খাতে যা সরাসরি কর্মসংস্থান তৈরি করে এবং দীর্ঘমেয়াদে রাজস্ব বাড়ায়। এই দৃষ্টিভঙ্গির সঙ্গে তৃণমূলের ভাতা কেন্দ্রিক রাজনীতির সংঘাত অনিবার্য। তাই বাজেটের প্রকৃত অর্থনৈতিক বার্তা বোঝার বদলে তা রাজনৈতিক বিবৃতির লড়াইয়ে আটকে যাচ্ছে। এই বাজেটের অন্যতম বড় ঘোষণা হলো ডানকুনি সুরাট ডেডিকেটেড ফ্রেট করিডর। এর তাৎপর্য বোঝার জন্য ভারতের শিল্প লজিস্টিক মানচিত্রটা মাথায় রাখতে হবে। পশ্চিম ভারত থেকে গুজরাট, মহারাষ্ট্র দীর্ঘদিন ধরে দেশে শিল্প ও রপ্তানির মেরুদণ্ড। পূর্ব ভারতে শিল্প সম্ভাবনা থাকলেও লজিস্টিক দুর্বলতার কারণে তা পুরোপুরি কাজে লাগানো সম্ভব হয়নি। এই করিডোরের ফলে পশ্চিমবঙ্গ সরাসরি যুক্ত হলো দেশের ন্যাশনাল ফ্রেট ব্যাকবোনের সঙ্গে। কলকাতা, হাওড়া, দুর্গাপুর শিল্পাঞ্চল এবং হলদিয়া বন্দরের জন্য এর মানে হলো পরিবহন খরচ কমবে, সময় বাঁচবে আর বিনিয়োগের আকর্ষণ বাড়বে। শিল্পের ভাষায় লজিস্টিক খরচ কমা মানেই প্রতিযোগিতায় টিকে থাকার ক্ষমতা বেড়ে যাওয়া। রাজনৈতিক স্লোগানের বাইরে গিয়ে দেখলে এই প্রকল্পটা পশ্চিমবঙ্গের শিল্প পুনর্জাগরণের ক্ষেত্রে গেম চেঞ্জার হতে পারে। পূর্বোদয় যোজনা শুধু একটা প্রকল্প নয়, এটা পূর্ব ভারতের জন্য একটা সমন্বিত উন্নয়ন দর্শন। এর আওতায় দুর্গাপুরকে একটা বড় ইন্ডাস্ট্রিয়াল নোড হিসেবে গড়ে তোলার পরিকল্পনা বিশেষভাবে উল্লেখযোগ্য। দুর্গাপুর ঐতিহাসিকভাবে ইস্পাত ও ভারী শিল্পের কেন্দ্র, কিন্তু গত কয়েক দশকে সেই সম্ভাবনার পূর্ণ ব্যবহার হয়নি। নতুন বাজেটের রোড ম্যাপ অনুযায়ী দুর্গাপুরকে শুধু কাঁচা ইস্পাত উৎপাদনের কেন্দ্র নয়, বরং ইঞ্জিনিয়ারিং এবং ডাউনস্ট্রিম ম্যানুফ্যাকচারিংয়ের বড় হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এর মানে কি? এর মানে হলো শুধু বড় কারখানা নয়, তার সঙ্গে যুক্ত শত শত ছোট মাঝারি শিল্প, যন্ত্রাংশ নির্মাণ, পরিষেবা খাত সব মিলিয়ে একটা সম্পূর্ণ শিল্প ইকোসিস্টেম। আর সেই ইকোসিস্টেম মানেই হাজার হাজার নতুন চাকরি। উত্তরবঙ্গ দীর্ঘদিন ধরে যোগাযোগের দিক থেকে তুলনামূলকভাবে পিছিয়ে। পাহাড়, ডুয়ার্স, সীমান্ত অঞ্চল সব মিলিয়ে এই অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা বিশাল, কিন্তু পরিকাঠামোগত সীমাবদ্ধতা তাকে বেঁধে রেখেছে। বারাণসী, শিলিগুড়ি হাইস্পিড রেল করিডোর এই চিত্রটাই বদলে দিতে পারে। এই করিডোর শুধু যাত্রী পরিবহন নয়, বাণিজ্য, পর্যটন এবং দ্রুত পণ্য পরিবহনের ক্ষেত্রেও বিপ্লব আনতে পারে। শিলিগুড়ি করিডোরের কৌশলগত গুরুত্ব নতুন করে বাড়বে। উত্তর পূর্ব ভারতের সঙ্গে মূল ভূখণ্ডের সংযোগ আরও মজবুত হবে। এটা শুধু রেল প্রকল্প নয়, এটা উত্তরবঙ্গের অর্থনৈতিক মানচিত্র বদলে দেবার একটা হাতিয়ার। কি বললেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, শুনবো। To promote environmentally sustainable passenger systems, we will develop 7 high-speed rail corridors between cities as growth connectors, namely Mumbai to Pune, Pune to Hyderabad, Hyderabad to Bengaluru, Hyderabad to Chennai, Chennai to Bengaluru, Delhi to Varanasi, Varanasi to Siliguri. বনগা, পোড়া মহেশতলা, বনগা চাঁদাবাজার, চাঁদাবাজার, বনগা, রানাঘাট, দত্তপুকুর, মোট 53 কিলোমিটারের বেশি নতুন রেল সংযোগের ঘোষণা কাগজে কলমে ছোট মনে হতে পারে, কিন্তু এর বাস্তব প্রভাব বিশাল।
এই লাইনগুলোর মাধ্যমে উত্তর চব্বিশ পরগনা নদিয়ার কৃষিপণ্য দ্রুত কলকাতা ও আশপাশের বড় বাজারে পৌঁছতে পারবে। কৃষকদের লাভ বাড়বে, মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্য কমবে, গ্রামীণ অর্থনীতি শহুরে বাজারের সঙ্গে আরও শক্তভাবে যুক্ত হবে। পাট, ফাউন্ড্রি, ইঞ্জিনিয়ারিং এই তিনটে ক্ষেত্রে পশ্চিমবঙ্গের ঐতিহ্য গভীর, কিন্তু দীর্ঘদিন ধরে এই শিল্পগুলো ধুঁকছিল। বাজেটে 200 ঐতিহ্যবাহী শিল্প ক্লাস্টার পুনরুজ্জীবনের ঘোষণা এবং পাট শিল্পের জন্য আলাদা ন্যাশনাল ফাইবার স্কিম বাংলার জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। এটা শুধু নস্টালজিয়ার রাজনীতি নয়, এটা বাস্তব অর্থনীতির প্রশ্ন। এই শিল্পগুলো পুনরুজ্জীবিত হলে লক্ষ লক্ষ আধা দক্ষ এবং দক্ষ শ্রমিকের কাজের সুযোগ তৈরি হতে পারে। 10,000 কোটি টাকার এমএসএমই গ্রোথ ফান্ড এমন একটা সময় আসছে যখন ছোট মাঝারি শিল্প সবচেয়ে বেশি চাপের মুখে। পশ্চিমবঙ্গের অর্থনীতি ঐতিহাসিকভাবেই এমএসএমই নির্ভর। বড় শিল্প যতটা না, তার চেয়েও বেশি কর্মসংস্থান তৈরি করে এই ছোট মাঝারি উদ্যোগগুলো। এই ফান্ড মানে শুধু ঋণ নয়, মানে নতুন বিনিয়োগ, নতুন প্রযুক্তি, নতুন বাজারে পৌঁছানোর সুযোগ। সঠিকভাবে কাজে লাগাতে পারলে বাংলার শিল্প মানচিত্রে এটা বড় পরিবর্তন আনতে পারে। হুগলি নদী একসময় ছিল বাংলার বাণিজ্যের শিরা উপশিরা। আজও তার ভূগোল বদলায়নি, কিন্তু তার ব্যবহার কমে গেছে। বাজেটে অভ্যন্তরীণ জলপথ ও মাল্টিমডাল লজিস্টিকে জোর দেবার মানে হলো এই নদীপথকে আবার বাণিজ্যের মূল স্রোতে ফেরানো। নদী, রেল এবং সড়কের সমন্বিত ব্যবস্থায় পরিবহন খরচ কমবে, শিল্পের প্রতিযোগিতামূলক ক্ষমতা বাড়বে আর বন্দরের গুরুত্ব নতুন করে বাড়বে। পূর্বোদয় প্রকল্পের আওতায় পর্যটন কেন্দ্র উন্নয়ন এবং 4,000 বাস চালুর ঘোষণা দেখায়। এই বাজেট শুধু শিল্প নয়, শহুরে জীবনের মান উন্নয়নের কথাও ভাবছে। পরিবেশ বান্ধব পরিবহন, উন্নত পর্যটন পরিকাঠামো, এসবের প্রভাব সরাসরি কর্মসংস্থান ও পরিষেবা খাতে পড়বে। দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরে মৎস্য ভ্যালু চেন, নারকেল উন্নয়ন প্রকল্প, ইপিওর মাধ্যমে গ্রামীণ কর্মসংস্থান, এসব দেখায় যে বাজেট গ্রাম বাংলাকে উপেক্ষা করেনি, বরং কৃষিকে কাঁচামালের যোগানদাতা নয়, ভ্যালু অ্যাডেড অর্থনীতির অংশ হিসেবে দেখার চেষ্টা করেছে। রাজ্যগুলোর করভাগ 41% অপরিবর্তিত রাখা হয়েছে। এর মানে পশ্চিমবঙ্গের রাজস্ব প্রবাহে হঠাৎ কোনো ধাক্কা নেই। কেন্দ্র রাজ্য আর্থিক সম্পর্কের ক্ষেত্রে এটা একটা স্থিতিশীলতার বার্তা। এই বাজেট নিঃসন্দেহে বিতর্কিতও হবে, হয়েওছে। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি বাজেটকে শুধু রাজনৈতিক লড়াইয়ের হাতিয়ার হিসেবে দেখব, নাকি একটা দীর্ঘমেয়াদী অর্থনৈতিক রোডম্যাপ হিসেবে বিচার করব? পশ্চিমবঙ্গের সামনে আজ দুটো পথ। একদিকে ভাতা নির্ভর তাৎক্ষণিক স্বস্তির রাজনীতি, অন্যদিকে পরিকাঠামো শিল্পভিত্তিক দীর্ঘমেয়াদী উন্নয়নের কঠিন কিন্তু স্থায়ী রাস্তা। কেন্দ্রীয় বাজেট 2026-27 স্পষ্টভাবে দ্বিতীয় পথটাকেই বেছে নিয়েছে। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি এই বাজেটকে কিভাবে রাজনৈতিকভাবে মোকাবিলা করবেন সেটা তাদের সিদ্ধান্ত, কিন্তু অর্থনৈতিক বাস্তবতা হলো এই বাজেট যদি সঠিকভাবে কাজে লাগানো যায়, তবে পশ্চিমবঙ্গ সত্যি ইস্টার্ন ইন্ডিয়ার ইন্ডাস্ট্রিয়াল এবং লজিস্টিক হাব হয়ে উঠতে পারে। কি বলেছেন নির্মলা সীতারামন, আসুন আরেকবার শোনাই। To promote environmentally sustainable passenger systems, we will develop 7 high-speed rail corridors between cities as growth connectors. Namely, আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।